সুস্মিতাদ্রিকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই চ্যানেলটা একদমই আমার নতুন চ্যানেল। সামান্য কিছু শর্ট ভিডিও শুরু করেছিলাম, এইটাই আমার ফার্স্ট লং ভিডিও, যেখানে কিনা তোমরা আমাকে প্রথম দেখতে পাচ্ছ। স্কিন হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে আমার এই চ্যানেলের পথ চলা শুরু। ভবিষ্যতে আমি অবশ্যই তোমাদের সাথে অনেক নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চাই। আজকে আমি তোমাদের সাথে ফেশিয়াল হেয়ার রিমুভ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের ফুল বডির সাথে আমাদের ফেসেও হেয়ার রয়েছে। এই আনওয়ান্টেড হেয়ারগুলোকে আমরা চাইলেই রিমুভ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা চাইলেই আমাদের ফেসের হেয়ারও রিমুভ করতে পারি এবং এতে কোনো রকম কোনো ক্ষতি নেই, যদি না সেটা তোমরা ভুল পদ্ধতিতে ইউজ করো। অবশ্যই তোমাদের ঠিক জিনিসটা ঠিক পদ্ধতিতে ইউজ করতে হবে, তবেই তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। ফেশিয়াল হেয়ার রিমুভে যে এই প্রচলনটা আছে, অনেকেই বলে যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে তারপরে যে হেয়ারটা গ্রো করে সেটা নাকি অনেকটা থিক হয়, ফেশিয়াল হেয়ারটা থিক হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হেয়ার স্কিনের ওপরে বেরিয়ে আসে, অনেক বেশি পরিমাণে। আবার অনেকে বলে যে ফলিকেল যা আছে তার থেকেও নাকি বেশি পরিমাণে হেয়ার গ্রো করে যাবে, হেয়ার বেরিয়ে যাবে, কিন্তু এটা সম্ভব না। ফলিকেল আমার যতগুলো আছে সে কটাই হবে, সে মাথার হেয়ার বলো কি স্কিনের হেয়ারও, ফেস বডি যেখানকার হেয়ারই বলো, ঠিক আছে। আমাদের ফেশিয়াল হেয়ার রিমুভের যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হলো থ্রেডিং, সেভিং, টুইজিং, এপিলেটার, ওয়াক্সিং, লেজার হেয়ার রিমুভাল, এপিলেটারি ক্রিম, আরও অনেক কিছু। এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে আমি অ্যাপ্লাই করেছি যেগুলো, সেগুলো হলো থ্রেডিং, ওয়াক্সিং, সেভিং। এই থ্রেডিং আর ওয়াক্সিং এই দুটো আমার কাছে খুব পেনফুল লেগেছে। থ্রেডিং ওয়াক্সিং এর পরে আমার ফেসে প্রচুর র্যাশও বেরোতো, সময় অনেক জায়গা কেটেও যেত। সমস্ত রকম পদ্ধতিগুলোর মধ্যে সব থেকে ইজি, পেনলেস আর নিজেই ঘরে বসে করা যায় যে পদ্ধতিটা, সেটা হলো অবশ্যই শেভিং। শুনতে হাস্যকর লাগলেও এখন পুরুষরা যেমন শেভিং করে সেরকম ভাবে মেয়েরাও এখন শেভিং করতে পারে। অবশ্যই সেটা মেয়েদের প্রোডাক্ট দিয়েই। ডিসাইড করলাম যে আমি রেজার ইউজ করে দেখবো। সত্যি আমার কাছে এটা ভীষণ রকমের পেনলেস লেগেছে, ভীষণ ইজি লেগেছে। আমার কোনো রকম কোনো র্যাশ বেরোয়নি, আমার স্কিনে র্যাশ বেরোয়নি। এছাড়া বাকি আর সমস্ত পদ্ধতি, আরও যেসব কিছু কিছু পদ্ধতি আছে সেগুলো হতে পারে পেনলেস, কিন্তু নট বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ, যা সম্ভব নয় হয়তো সবার ক্ষেত্রে করাটা। নতুন ফেশিয়াল হেয়ার রিমুভ করবো এটা ভাবছো, তারা অবশ্যই আগে রেজার ইউজ করে দেখো। রেজার ইউজ করে যদি কোনো প্রবলেম হয় তখন তোমরা অন্য পদ্ধতিগুলো ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে, কিন্তু সেগুলো অবশ্যই পেনফুল, তোমাদের আগে থেকে আমি বলে রাখছি। হ্যাঁ, তোমার ওয়াক্সিং এ তো অবশ্যই স্কিনের যে স্ট্রেচ হয়, হ্যাঁ, সেটা একদমই স্কিনের জন্য ভালো না, স্কিন পাতলা হয়ে যায়, লুজ হয়ে যায়। আর থ্রেডিং এ যেটা হয় সেটা হচ্ছে, থ্রেডিংটা তুমি ফোরহেডে করলে, আইব্রোতে করলে ঠিক আছে, বাট এই স্থানের জন্য নয় আর এই স্থানের জন্য নয়। এজিং প্রবলেম চলে আসে খুব তাড়াতাড়ি। ওকে, আমি রেজার কিনেছিলাম, শেভিং রেজার কিনেছিলাম নাইকা থেকে। এই দু ধরনের রেজার আমি কিনেছি, সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এইটা একটা, যার মধ্যে তিনটে সেট ছিল, এর মধ্যে তিনটে সেট ছিল একটা, আরেক ধরনের এটা। এই দু ধরনের রেজার আমার কাছে রয়েছে। এবার এই দুটো রেজারের ডিফারেন্সটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এই রেজারটা একটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ কতটা শার্প। এইটা দেখো, এই ধরনের রেজার, এর বাক্সটা আমি হারিয়ে ফেলেছি তাই আমি তোমাদের দেখাতে পারছি না এটা আমি কি কোম্পানির কিনেছিলাম। যাই হোক, আমি এটা সম্পর্কে বলে দিচ্ছি, তাহলে তোমরা ইজি এটা খুঁজে পাবে। নাইকা থেকে, দেখো এটা ঢাকনা, আর এই দেখো এই রেজারটা দেখতে পাচ্ছ, দেখো পুরো কেমন কাটা কাটা। আর এবার এই দুটোর মধ্যে কোনটা ইউজ করা বেশি সেফ সেটা আমি তোমাদের একটু বলে দিই। নর্মাল ব্লেড, হ্যাঁ, ব্লেডের মনে হচ্ছিল একটা ধার জাস্ট কেটে এখানে বসানো, ঠিক আছে। আমার মনে হয়েছিল যে এটাতে কেটে যাওয়ার চান্স বেশি, কারণ এটা ধারালো, এটার শার্পনেস অনেক বেশি। হ্যাঁ, কিন্তু এই রেজারটা, এই যে খাঁচকাটা জায়গাটা রয়েছে, এটার জন্য এটার শার্পনেসটা একটু কম
এবং এটা ইউজ করাও অনেকটা ইজি। আমার মতে মনে হয় এটার থেকে এটা বেস্ট অপশন আছে। এটা তোমরা ফেসে ইউজ করো, ঠিক এইরকম খাঁচকাটা দেখেই তোমরা কিনবে। দেখবে ছবিতে দেখলেই বুঝতে পারবে, নাইকাতে ছবিতে দেওয়াই থাকে। আরেকটা জিনিস বলে রাখি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমরা এটাকে ওপর থেকে নিচের দিকে সবসময়ের জন্য ইউজ করবে। এইরকম ভাবে কিন্তু একদমই না। হেয়ার গ্রোথ যেদিকে হয়েছে তার উল্টো দিকে কিন্তু একদমই নয়। হেয়ার গ্রোথ যেদিকে হয়েছে সেদিক থেকে জাস্ট হালকা করে স্কিনটা স্ট্রেচ করবে, করে এইভাবে তোমরা জাস্ট ইউজ করবে। আমি যখন ফেশিয়াল হেয়ার রিমুভ করছিলাম এইটা দিয়ে, সেই প্রসেসটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করো না করে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো কিভাবে আমি ফেসের হেয়ার রিমুভ করেছি। তো চলো বন্ধুরা, দেখে নাও কিভাবে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করলাম। তো বন্ধুরা, প্রথমেই আমি ফেসটাকে সেটাফিল জেন্টল ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেবো। তোমরা এর পরিবর্তে অন্য যে কোনো জেন্টল ক্লিনজার দিয়েই ফেসটাকে ক্লিন করবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে কোনো হার্শ কেমিক্যাল দেওয়া ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে না, কারণ এরপরে তোমরা রেজার ইউজ করবে, আর এই রেজার ইউজের ফলে আমাদের স্কিনের ওপরে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়। যদি হার্শ কেমিক্যাল দেওয়া ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করো তাহলে তোমাদের স্কিন ভীষণভাবে সেন্সিটিভ আর ড্রাই হয়ে যাবে। যাই হোক, 2 মিনিট ধরে ফেসটাকে আমি খুব ভালোভাবে মাসাজ করে ক্লিন করে নেব। এরপরে ফেসটা ক্লিন করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা অ্যালোভেরা জেল নিয়ে নেবো। আমি এখানে ওয়াওয়ের অ্যালোভেরা জেল ইউজ করেছি। তোমরা অন্য যে কোনো রকমের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, বা অ্যালোভেরা জেলের পরিবর্তে তোমরা অন্য যে কোনো ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে পারো। মাথায় রাখবে, কখনো ড্রাই স্কিনের ওপরে রেজার ইউজ করতে নেই। সেক্ষেত্রে রেজার ঠিকঠাকভাবে ইউজ করাও যায় না, আর ফেসের ওপরে স্ক্র্যাচও পড়ে যেতে পারে। তাই সবসময় স্কিনটাকে ওয়েট করে নিয়ে তারপরেই তার ওপরে তোমরা রেজার ইউজ করবে। আমি এখানে অ্যালোভেরা জেলটাকেই ভীষণ সেফ মনে করেছি, কারণ এতে স্কিনের ওপরে কেটে সরে গেলেও তাড়াতাড়ি সেরে যাবে। তো দেখো, আমি এখানে অ্যালোভেরা জেলটা কীভাবে ব্যবহার করছি, প্যাক যেভাবে লাগায় সেভাবেই আমি এখানে পুরো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে রেজারটা ইউজ করছি। দেখো কীভাবে ওপরের দিক থেকে নিচের দিকে রেজারটাকে ইউজ করছি। কখনোই নিচের দিক থেকে ওপরের দিকে রেজার টানবে না, সবসময় ওপরের দিক থেকে নিচের দিকে রেজার টানবে। দেখো আমার কত ফেশিয়াল হেয়ার রিমুভ হচ্ছে। তো এবার একটু তোমাদের অন্য কথা বলি, সেটা হলো ফেশিয়াল হেয়ার থাকার কী কী অসুবিধা সে ব্যাপারে। আমাদের ফেসে যদি আনওয়ান্টেড হেয়ার থেকে থাকে তাহলে সবার প্রথম যে অসুবিধাটা হয় সেটা হলো কোনো প্রোডাক্টই আমাদের ফেসে ভালোভাবে অ্যাবজর্ব করে না, আমাদের স্কিনে ভালোভাবে ঢুকে না, কারণ ফেসে আনওয়ান্টেড হেয়ার থাকে। সেই জন্য যদি আমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ থাকে তাহলে ডাইরেক্ট স্কিনের ওপরে আমাদের প্রোডাক্টগুলো অ্যাবজর্ব হয়, যেমন ফেস সিরাম বলো বা ময়শ্চারাইজার বলো, যে কোনো জিনিস। আর দ্বিতীয় যে প্রবলেমটা হয়, আমাদের স্কিনটা দেখতে ভীষণ আনইভেন লাগে, ভীষণ ডার্ক লাগে দেখতে। যদি ফেশিয়াল হেয়ার রিমুভ থাকে তাহলে সুন্দর দেখতে লাগে, স্মুথ দেখতে লাগে আমাদের স্কিনটা। আর সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো মেকআপ একদমই বসে না। যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করে তারপরে তোমরা মেকআপ করো তাহলে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশ আসে মেকআপের ক্ষেত্রে। তাই অবশ্যই মেকআপ করার আগে তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করবে, আর তারপরে মেকআপ করলে দেখবে কত সুন্দর দেখতে লাগে। যাই হোক, আমি ফেশিয়াল হেয়ারটা রিমুভ করছি। দেখো কত ফেসে আনওয়ান্টেড হেয়ার উঠে আসছে। আর এই ওয়েট টিস্যুটার মধ্যে আমি সমস্ত হেয়ারগুলোকে রাখছি তুলে এইভাবে। ঠিক এইভাবে পুরো ফেসে আমি রেজার ইউজ করব। এবার আমি আপার লোয়ার লিপে রেজার ইউজ করছি। দেখো এইভাবে তোমরা ফেসে আপার লোয়ার লিপে রেজারটা ইউজ করবে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গা উপর দিক থেকে নিচের দিকে কীভাবে আস্তে আস্তে রেজার ইউজ করলাম। আর দেখো কত আমার আনওয়ান্টেড হেয়ার উঠে এসেছে। এবার আমি ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো, আর ফেস ওয়াশ ইউজ করবো না, কারণ প্রথমেই একবার ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি। এবার আমি একটা টোনার ইউজ করবো। অবশ্যই আমি এখানে রোজ ওয়াটার ইউজ করেছি। আরও একটা স্টেপ তোমরা এখানে অ্যাড করতে পারো, সেটা হলো টোনার লাগানোর আগে তোমরা ফেসে ভালোভাবে আইস ব্যবহার করতে পারো, যদি তোমাদের ফেসটা খুব বেশি সেন্সিটিভ হয়ে গিয়ে থাকে। যাই হোক, আমি এখানে টোনার লাগানোর পরে আমার সবসময় পছন্দের অ্যাকোয়াসফট ময়শ্চারাইজারটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। এইভাবে ফেসে অ্যাপ্লাই করার পরে আমার পুরো প্রসেসটা ডান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। বাই।